সময় মনে করো আমাদেরকে ৩,০০০ টাকা বেতনের ইমাম সাহেব রেখেছো, যেইভাবে মন চায় কথা বলবা, অসুবিধা নেই কথা বলো, কিন্তু আমরাও দেখা দিতে পারবো এক সময় যে আমাদেরও রক্ত আছে, এরপরেও আমরা রক্ত গরম করি না কেন? রাহমাতুল্লিল আলামিন বলেছেন আস্তে আস্তে কথা বলো, তবে যুদ্ধের ঘোষণা যখন চলে আসবে, জিহাদের কথা যখন আসবে, আমার নবীর বিরুদ্ধে যখন আঙ্গুল উঠাতে চাইবে, তখন আস্তে আর কথা বললে হবে না। আমার আল্লাহর বিরুদ্ধে যখন সময় কেউ আঙ্গুল উঠাবার চেষ্টা করবে, তখন আস্তে আর কথা বললে হবে না। মসজিদ থেকে, মসজিদের মেম্বার থেকে আওয়াজ দিতে হবে। ও মুসলমান শোনো, তুমি কেন এত ভয় পাচ্ছ? আমি তো সেটা আমার বুঝে আসে না। বলেন তো দেখি, আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের পাশে বসা, উনিও রাহমাতুল্লিল আলামিন, নবীজিকে ভালোবাসেন বিদায় উনি এখানে এত সময় বসে আছেন। যদি তিনি রাহমাতুল্লিল আলামিন নবীজিকে ভালো না বাসতেন, তাহলে তিনি বক্তব্য দিয়েই চলে যেতেন। কথা বলে না, কথা বলে না। তাহলে এখান থেকে কেউ যদি আমার নবীর বিরুদ্ধে স্লোগান ওঠায়, সর্বপ্রথম দায়িত্ব হবে চেয়ারম্যান সাহেব তাকে বিচার করা। কথা বলেন, কথা বলেন। তাহলে চেয়ারম্যান সাহেব কেন বিচার করবে? কারণ হলো রাহমাতুল্লিল আলামিন নবীকে ভালোবাসে। কথাটা পকেটে না রেখে জোরে বলে। ও মুসলমান শোনো, শতকরা ৯৫% মুসলমানের দেশ এটা হলো বাংলাদেশ। জোরে কথা বলে না, আর একটু জোরে বলেন। এই ৯৫% মুসলমানের দেশে মুসলমান নাম দিয়া আমার নবীর পরে নবী বানায়া গোলাম আহমদ কাদিয়ানির দল মুসলমান বইলা মানুষদেরকে ধোঁকা দিবে আর ইজতেমা করবে, এটা বাংলার মুসলমান সহ্য করতে পারে না। বাংলার কোনো মেম্বার সহ্য করতে পারে না, বাংলার কোনো চেয়ারম্যান সহ্য করতে পারে না, বাংলার কোনো মুসলমান এমপি সহ্য করতে পারে না, বাংলার কোনো প্রাইম মিনিস্টার এই কথা সহ্য করতে পারে না। বাংলার আওয়াম সাধারণ জনতা, মুসলিমেরা রক্ষা করবে দেশ, মুসলিমেরা রক্ষা করবে ইসলাম, এই ইসলামের জন্য জীবন দিবে। এই কাদিয়ানীদের ইজতেমা বাংলার জমিনে হইতে দেবে না। সম্মানিত সুধী, আপনাদের কাছে জানতে চাই, এই কাদিয়ানীরা কি মুসলমান? কথা বলেন, কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা কি? আরো জোরে বলেন, কাদিয়ানীরা কি? তাহলে এর যারা মানবে না কাফের হেও। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমি কারো দলকে অ্যাটাক করে কথা বললাম? আমি আমার কোরআনের পক্ষে কথা বললাম। কোরআনের পক্ষের কথাটা যদি একটু জুড়ে হয়, তাইলে বোঝা যায় মনে হয় হ্যাঁ আমারে কইছে। না না, আমি আপনারে বলবো কেন? আপনি তো আমার বন্ধু, আপনি তো আমার শত্রু নয়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাদের এলাকায় কি সুদকুর আছে? এখন যদি আমি কই সুদকুর আছে, হুজুর আপনি যে আমরা এলাকার সুদ খায় আপনি জানেন কেমনে? একটু কথা আছে না? আপনাদের এলাকায় কি মুনাফেক আছে? ইখানো কয় এক কথা, হিখানো কয় আরেক কথা। ইজাতের মানুষ আছে? আচ্ছা, আপনাদের এলাকায় কি এমন মানুষ সুর আছে? না না, এটা তো নাই। চেয়ারম্যান সাহেব একটা কথা করে রাখতে করবেন না? আচ্ছা, অনুমতি লাগবে। আমি মিঠামন গেছি ওয়াজ, সবাই যে আল্লাহর ওলি, হুজুরও আল্লাহর ওলি তেমন না, কিছু হুজুরও আছে বালা না। কথা কয় না, ইখানো এক কথা হিখানো আরেক কথা আছে না নাই? কিছু মেম্বার, কিছু চেয়ারম্যান, কিছু এমপি, কিছু মন্ত্রী এরকম আছে জনগণের মাল চুরি ঘুরে আছে না নাই? আমাদের এলাকা সিলেটে বন্যায় ভেসে গিয়েছিল। আপনারা লক্ষ্মীপুর থেকেও আমি দেখেছি আমাদের সিলেটে অনেক মানুষ ত্রাণ নিয়ে গেছে, যায়নি? মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করে দেখছে আমাদের সিলেটের ভাষী মানুষদের জন্য ত্রাণের প্রয়োজন, ত্রাণের ব্যবস্থা করছে। গরিব এলাকা, কিশোরগঞ্জ মিঠামইন এলাকার মানুষ খুব বেশি গরিব। চেয়ারম্যান সাহেব খবর রাখে, জানে এদের ঘর নাই তো নাই, বাথরুম পর্যন্ত ভাঙ্গা লইয়া গেছে গা। চেয়ারম্যান সাহেবের চিন্তাধারা হইল যে একটা কাজ করি, যে আমার মেম্বার সাহেবের কাছে আমি একটা কাজ করি, আমি 15 থেকে 20টা নিজের খরচে কি করি, নিজের খরচে কয়েকটা বাথরুমের ব্যবস্থা করি। চেয়ারম্যানের কাছে আর কয় টাকা অনুদানে আসে, তো চেয়ারম্যান সাহেব নিজের অর্থায়নে এই কাজ করলো। মেম্বার সাহেব নাকি 6টা দিছে আর 6টা নিজে খাইলিছে। আছে না কি? জোরে বলেন, আছে না?
তাইলে বলেন তো দেখি এরা কি মরতো না? কথা কয় না, জোরে বলেন, এরা কি মরবে? এরা কি মরবে? আপনারা কারা মরতেন না হাত তোলেন? মরবেন কারা কারা হাত তোলেন? বুঝছি চাচা লেখন লাগতে না, আমি তো এমন কোনো কথা বলি নাই কাকা। চেয়ারম্যান সাহেব তো এখানে বসে, এমন কিন্তু কিছু কথা বলেছি আপনাদেরকে ভাই, তফসির করতেই তো আসছি, ওয়াজ করতেই তো আসছি, তারপরে সমাজের কিছু অন্যায় কথা কি আমরা বলার অধিকার আমাদের নেই? এখানে না এখানে বলে কথা না, পুরা দেশ আমি আলোচনা করি, সব জায়গায় আমার বিষয়ে কোনো তানাতে কোনো কমপ্লেন নেই। কোনো অফিসার যদি আমার ওয়াজ শুনে কয় হুজুরে আনেন, অসুবিধা নেই, কথা কয় না। সম্মানিত শুধু বলেন তো দেখি আমরা কার গোলাম? হাত তোলেন, হাত তোলেন, বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামা। আচ্ছা, আপনাদের এলাকায় ইটা তো ওয়াজ করুন দিব, বেনামাজি আছে নি জানিতে? ইটাও আছে বেনামাজি, এরা তো মরতই না, এরা মরবো। সুদকুর তো এরার ওয়াজ করুন যেত না, সুদকুর আসেনি? মসজিদের সভাপতি ওই জায়গায় সুদকুর, ঠিক না বেঠি? ইটা কোন যেত না, সব কথা আরেকদিন এলে কমলে আরেক জায়গায়। আল্লাহ বলেন সবাই মরতে, আমাদের দুই খাতে দুইজন ফেরেশতা আছে, নাম হইল কি কিরামা। এরা বোধহয় দেখে না, এরা বোধহয় লেখে না, এরা লেখে। তবে যা করার করো, অসুবিধা নাই, একদিন ধরা খাইতে হবে। জোরে বলেন। আল্লাহ পাক বলেন যারা পাপিষ্ট, নাফরমান, গুনাহগার, সুদকুর, মদকুর, জিনাকুর, অন্যায়বাজ, জুলুমবাজ, টেন্ডারবাজ, এক কথায় মানুষের হক লুণ্ঠন করে খায়, এই মানুষগুলা, বেনামাজিগুলা, বেঈমানগুলা, তারা কি মরবে? তাহলে বেঈমানগুলা মরবে, ইমানদারগুলা তো বাঁচবো। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন শোনো, যাদের ভিতরে আমি প্রাণ দিয়েছি অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু থেকে পলায়ন করা সম্ভব। আল্লাহ পাককে জিজ্ঞেস করলাম, আল্লাহ শুধু কি আমরা যাদের প্রাণ আছে আপনি কি আমাদেরই মৃত্যু ঘটাবেন? আল্লাহ পরে বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন শুধু প্রাণী কুল না, আমার যত সৃষ্টি আছে সকল সৃষ্টিকেই ধ্বংস করে দেব। এখন আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি যে এত সব কিছু ধ্বংস করে দিবেন কেন? মুফাসসিরিনে কেরামগণ কুল্লু মান আলাইহা ফানের ব্যাখ্যা দিতে যাইয়া আল্লামা শফি সাহেব রাহিমাহুল্লাহু তাআলা মারিফুল কোরআন গ্রন্থের তাফসীর কারক, তিনি লিখেন যে কুল্লু মান আলাইহা ফানের ব্যাখ্যা দিতে যাইয়া বলেন, পৃথিবী কেন কিয়ামত করবেন, পৃথিবী আল্লাহ কেন ধ্বংস করবেন? পৃথিবীটাকে মূলত আল্লাহ পাক বানিয়েছেন মানুষের গোলাম হিসাবে। দুনিয়াতে যখন মানুষ থাকবে না তখন এই দুনিয়া থাকারও দরকার, জোরে বলেন দরকার। এই দুনিয়ায় যখন আল্লাহর নবীর এক হাদিস এরকম এনেছেন, দুনিয়ায় যখন আল্লাহ বলনেওয়ালা একজন লোক থাকবে না, আল্লাহ পাক তখন পৃথিবী কিয়ামত করে দিবে। দুনিয়া থেকে ন্যায় বিচার যখন উঠে যাবে, আল্লাহ বলেন দুনিয়ার জমিনে ভূমিকম্প তৈরি হবে। আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলেন জমিনটাকে আমি আল্লাহ পাক এমন অবস্থা করব, জমিনকে নাড়া ছাড়া এমনভাবে দেওয়াবো,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর সব কিছু ধ্বংস করে দিব। আল্লাহরে এখন জিজ্ঞেস করলাম, আল্লাহ তাহলে আপনি দুনিয়া ধ্বংস করে দিবেন কোন দিন? একটু আমাদেরকে বুঝায়া বলে দেন না। আল্লাহ পাক যেন আমাদেরকে পুরোপুরি বয়ান বুঝায়া দিচ্ছেন। আল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ বলেন হে বান্দা, তোরা আমি আল্লাহকে এই ওয়াজ শিখাইতে চাস, কিন্তু আমি আল্লাহ পাক তোদেরকে শিখাইয়া দিচ্ছি। আমি আল্লাহকে প্রশ্ন কর, আমি প্রত্যেকটা ওয়াজের জবাব তোদেরকে দিয়ে দিব। আল্লাহ বলেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইসরাফিলের সিঙ্গার ফুকের মাধ্যমে পৃথিবীকে আমি আল্লাহ কিয়ামত ঘটাবো। আল্লাহ জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি যে পৃথিবী ধ্বংস করে দিবেন, আপনি কিভাবে ধ্বংস করবেন একটু ভালো করে বুঝাইয়া দেন না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ পাক বলেন ইসরাফিলের সিঙ্গার ফুকের মাধ্যমে আমি আল্লাহ পাক পৃথিবীকে কিয়ামত করব। আল্লাহ যেন এখনো বলতেছেনই না, আল্লাহ পাক যেন আমাদেরকে আরো বুঝাইতে চাচ্ছেন। আল্লাহকে ইয়ার পরেও আমরা বান্দা তো বুঝি না। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আরেকটু ভালো করে বুঝাইয়া দেন না। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন সামা আসমানের দরজা খুলে দেওয়া হবে। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আসমানের আবার দরজা আছে নাকি? আসমানের দরজা খুলে দিবেন মানে কি? আল্লাহ বলেন ইজাস সামাউ ফাতারাত। আল্লাহ পাক ডাক দিয়া বলেন আসমান বিদীর্ণ হয়ে জমিনে পড়তে থাকবে। আল্লাহ শুধু কি আসমান ধ্বংস হয়ে টুকরো টুকরো হয়ে পড়বে তাই নাকি আপনি বুঝাইতে চাইলেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন না না, ওয়া ইদান নুজুমুন কাদারাত। আমি আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছি এর ভিতরে বড় বড় তারকারাজি আছে। আমি আল্লাহ সূর্য রেখেছি, চন্দ্র রেখেছি, আমি আল্লাহ পাকের আরো গ্যালাক্সি তারকাগুলো, আমি আল্লাহ যত কিছু সৃষ্টি করেছি সবগুলো ভেঙ্গে টুকরো টুকরো হয়ে জমিনে পড়তে থাকবে। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ জমিনের কি অবস্থা হবে? আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ বলেন জমিন তোলার মতো করে উঠতে থাকবে। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ জমিনের যদি ওড়াউড়ি অবস্থা হয় তোলার মতো উঠতে থাকে, পৃথিবী ধ্বংসতে হবে, পৃথিবীর অবস্থা কেমন হবে? আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ পাক ডাক দিয়া বলে এই পৃথিবীর এমন অবস্থা হবে আসমান জমিন একত্রিত হয়ে যাবে, পাহাড় সাগর একত্রিত হয়ে যাবে, পৃথিবীর রূপ ধারণ করবে। এমনটা কেমন? আল্লাহকে জিজ্ঞেস করলে আল্লাহ পাক বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ পাক বলেন মরিচিকারিনায় রূপ ধারণ করবে পৃথিবী। পৃথিবী কোথায় ছিল তার অস্তিত্বই থাকবে না। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তাইলে তো আমাদের জন্য ভালো হয়েছে, আমরা চুরি করলে অসুবিধা কি? ঠিক না ভাই? ঠিক। আল্লাহরে আমরা তো জিগাইতে কোনো কষ্ট নাই। আল্লাহ কয় অসুবিধা আছে। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক ডাক দিয়া বলে বান্দারে আবার যে তোরে আমি আল্লাহ বানাইবো। আল্লাহরে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি আমাদেরকে ভাইবেন কই আর বানাইবেন কই? আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়া ইদাল কুবুরু বুতিরাত। আল্লাহ পাক তোমাদেরকে কবর থেকে আবার উঠাবো। আল্লাহরে জিজ্ঞেস করলাম, আল্লাহ আমাদেরকে উঠাইয়া আপনি কি করবেন? আল্লাহ পাক বলেন বিচার করব। আল্লাহকে জিজ্ঞেস করলাম, বান্দারে কিসের বিচার করবেন আপনি একটু বলে। জি কথা বললে তো ভাই কেমন, কোন সমস্যা? আল্লাহ স্টেজে যদি আপনারাই কথা বলেন আমি কি বলবো? অন্যটাই হোক। এরপর বক্তা ও যে চেয়ারম্যান সাহেব ভাষণ দিচ্ছে, একজনে যদি কথা বলে তাহলে অন্য মস্তিষ্ক চলে যায়। ঠিক কিনা ভাই বলে? আল্লাহ পাকরে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি যে আমাদেরকে ধ্বংস করে দিবেন আবার কেমনে উঠাবেন? কথাগুলি আবার পিছন থেকে বোঝাবার জন্য বলতেছি। আল্লাহ পাক বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ পাক ওই মাটি আবার সৃষ্টি করব। ওই মাটির ভিতরে বান্দারা তুমি লুকায়া ছিলা, ওই মাটির থেকে আমি আল্লাহ পাক তোমারে কেমনে বাহির করব। আল্লাহ বলেন ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। এই কবর থেকে আমি আল্লাহ পাক মানুষ
মানুষগুলারে উঠাইব। আল্লাহরে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি আমাদেরকে কেন উঠাইবেন? আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তোর বিচার করব। যদি তুই নেক কাজ করে থাকো তাহলে জান্নাতে যাবি, আর তুই যদি গুনাহের কাজ করস তাহলে তুই জাহান্নামে যাবি। এ মুসলমান জানতে চাই, এতগুলো কথা এতগুলো আয়াত বলার উদ্দেশ্য হলো আপনার কাছে জানবার চাই জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জোরে বলেন, জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যদি যাইতে হয় তাহলে তোর নামাজ আজকে থেকে বাদ দিলাম। জোরে বলেন, বাদ দিলাম। আল্লাহর গুলামি বাদ দেওয়ান, চুরিকরণ, ডাকাতিকরণ, সন্ত্রাসীকরণ সব থেকে আমাদেরকে বাইচা চলতে হবে। এক আল্লাহকে বিশ্বাস করে চলতে হবে। যারা এক আল্লাহকে বিশ্বাস করে চলে না, এদের মরার সময়ও বিপদ, হাসরের ময়দানেও বিপদ, জাহান্নামেও বিপদ, জাহান্নামের নিচে তাইকাও বিপদ। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ সিকিউরিটি গার্ড তোর কাদের উপরে বসায় রাখছি, নাম হইল কিরামান কাতিবিন। এই দুইজন ফেরেশতা বা আল্লাহর নবীর হাদিস শোনাচ্ছি, বানায়া কিচ্ছা কাহিনী বলতেছি না। নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস, দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন মরণের পূর্ব মুহূর্তে বান্দার সামনে আসবে। বান্দা যদি জিনাকুর হয়, বান্দা যদি মদকুর হয়, বান্দা যদি ডাকাত হয়, বান্দা যদি বেনামাজি হয়, বান্দা যদি নাফরমান বেঈমান হয়, বান্দা বাম দিক দিয়ে তাকাবে, তাকায় দেখবে শুধু লেখা আর লেখা। বান্দা লেখাগুলো দেখবে, বান্দার সকরাত শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, এর পথে আর বান্দার কোনো তওবা কবুল হবে? মুসলমান ভাইরানে আমার, এ বন্ধু রে, দিল চারি নরম করি দিয়া কথাগুলি শোনা। আল্লাহর পয়গম্বর নবীজির হাদিস শোনাচ্ছি বন্ধু, বানায়া কিচ্ছা কাহিনী বলতেছি না। রে বাবাজিরা কেউ কষ্ট নেবেন না। বাবা তোমার ওপরে যদি পড়ে যায়, রে বন্ধু তোমার ওপরে পড়ার পরেও যদি আমার কথাটা শুই না, তুমি যদি আল্লাহওয়ালা হইতে পারো, রে বান্দা তুই যদি জান্নাতে যাস, রে বান্দা আমার কোনো লস নাই, আমার কোনো লস নাই। আমার বলার দরকার আমি বলে যাব। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওই পাপিষ্ট নাফরমান গুনাহগার বেনামাজিগুলো বাম দিক দিয়ে তাকায় দেখবে শুধু লেখা আর লেখা। বান্দা এই লেখাগুলো দেখা ডাক দিয়ে বলবে, এগুলো কার আমল গো, এগুলো কিসের লেখা? ফেরেশতারা ডাক দিয়া বলবে, বন্ধু আমরাই তো কিরামান কাতিবিন। বলে কেন আসছো গো তোমরা একটু বলো না? বলে আমলগুলি দেখাবার জন্য আসছি। আল্লাহ পাক পাঠাইছেন তোমার আমলগুলি তোমার দেখা দেওয়ার জন্য। বান্দা ডাক দিয়ে বলে, আমলগুলো এতদিন দেখাও নাই, এখন দেখাইতে আসছো কেন? বান্দা ডাক দিয়ে বলে, আমলগুলো আল্লাহ বলেছেন দেখাবার জন্য, আর তোমার সময় শেষ হয়ে গিয়েছে। অল্প সময় পর মালাকুল মউত আজরাইল আসবে, আইসা তোমার রূহটাকে বাহির করে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন তোমার আমল নামা তোমার দেখা দেবার জন্য। বান্দা আমল নামা দেখা ডাক দিয়া বলবে, না না, এতগুলো গুনাহ আমার জীবনে হইতে পারে না, এই গুনাহগুলো বোধহয় অন্য কারো হইতে পারে। ফেরেশতারা ভিডিও ক্যামেরা দিয়া বন্ধু রেকর্ড করে রাখছে। এই দেখো রাতের বেলা এই গুনাহগুলো করছিলা কিনা, এই দিনের বেলা এই গুনাহগুলো করছিলা কিনা। বান্দার সব গুনাহগুলোর কথা মনে পড়ে যাবে। বান্দা ডাক দিয়ে বলবে, হ্যাঁ হ্যাঁ এই গুনাহগুলো তো আমারই। বান্দা ডাক দিয়ে বলবে, হায় হায় এই গুনাহগুলো দেখাইতেছো কারণ কি? ফেরেশতারা ডাক দিয়া বলবে, এই গুনাহগুলোর জন্য তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বান্দা ডাক দিয়ে বলে, কেন জাহান্নামের আগুনে জ্বলতে হবে? বলে, হুজুররা কত ওয়াজ করে চলে, একটা ওয়াজ তোমার কাম দিয়া ঢোকে নাই। বান্দাকে এবার ডান দিকের ফেরেশতা দাঁড়ায়া যাবে, তুমি তোমার আমলগুলো দেখালো। বান্দা তো যদি জীবনে আমার মাওলার কুদরতি পায়ের মধ্যে সেজদা না দিয়া থাকে, বান্দা এবার ডান দিক দিয়া তাকায়া দেখবে নেকির খাতাটা শূন্য, সাদা একটা পৃষ্ঠা পড়ে আছে। বান্দা ডাক দিয়ে বলবে, এটা কার আমল গো? বলে, এটাই তো তোমার আমল। বলে, জীবনে কি কোনোদিন আমার মাওলাকে আল্লাহ বলে ডাক দেয় নাই? জীবনে কি কখনো কোনোদিন আমার মাওলার কুদরতি পায়ে সেজদা দেয় নাই? ফেরেশতারা ডাক দিয়া বলে, বান্দা রে, না রে বান্দা, না না,
এটাই তোর আমল ভালো কইরা দেই কালো। বান্দা এবার ডাক দিয়ে বলতে থাকবে ও ফেরেশতারা দয়া করে একটু নেকি লিখা দেন, একটু গুনাহ আমার কাইটা দেন। ফেরেশতারা ডাক দিয়ে বলবে না না, এই দেখো খাতা, এই দেখো কলম, এই কলমের ভিতরে আর কোনো কালি নাই, এই খাতার ভিতরে লেখার মতো আর কোনো জায়গা নাই। তবে শোনো শোনো, অল্প সময় পর মালাকুল মউত আজরাইল আসবে, আইসা তোমার রূহটাকে বাহির করে নিয়ে যাবে। বন্ধু এই কথাটা বান্দাকে যখন বলতে থাকবে, বান্দা বারবার তওবা করতে থাকবে, আল্লাহর ডাক দিতে থাকবে, আল্লাহ এ লক্ষ্মীপুরের ভাইরা, নোয়াখালীর ভাইরা, যুদ্ধে ডাক দাও না, বলো না আল্লাহ। হাত তুলে ডাক দাও না, বলো না আল্লাহ। এ বন্ধু দিল তারি নরম করে দিয়া কথাগুলি শোনা। বান্দা আল্লাহরে বারবার ডাকতে থাকবে, বান্দা আল্লাহর কাছে তওবা করতে থাকবে। ফেরেশতারা কোনো তওবার নেকি লেখে না, বান্দা আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহকে ডাকার কোনো নেকি লেখে না। ফেরেশতাদেরকে বান্দা ডাক দিয়া বলতে থাকে, ফেরেশতারা একটু নেকি কি আমল নামায় লিখবি না? ফেরেশতারা ডাক দিয়া বলে, বান্দারে এখন তুমি আমার আল্লাহকে ডাকার জন্য পাগল হয়ে গিয়েছো। আমার আল্লাহ পাক তোমারে বারবার ডাকতো, তুমি আমার মাওলার একটা ডাকের জবাব দিতা না। এ বান্দা, আমার আল্লাহ কি তোরে তাহাজ্জুদে ডাক দেয় নাই? আমার আল্লাহ পাক তোরে তাহাজ্জুদে ডাক দিয়েছিল। এ বান্দা আয় আয়, আমি আল্লাহ পাকের কাছে চলে আয়, আমি আল্লাহ পাক তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ পাক তো তাহাজ্জুদে আমার মাওলার কুদরতি পাটারে জমিনের মধ্যে বিছাইয়া দিয়া বান্দারে ডাক দিয়ে বলতেছিল, আব্দুল্লাহ কই? এ বান্দা তোর জীবনের ভিতরে কি গুনাহ কইরা ফেলছো নাকি? রে বান্দা টেনশন করার দরকার নাই। হে বান্দা আমি মাওলার কাছে তওবা করিয়ালো, আমি আল্লাহ পাক তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিব। কিন্তু তুই বান্দা ওই সময় তাহাজ্জুদে উঠলি না। আল্লাহ পাক দা আমার মাওলা যে তোরে বড় আদর করে বানাইছে, তোরে আদর করে বানাইছেন। আমার আল্লাহ চাই না তুই বান্দাকে জাহান্নামের আগুনে দিতে। এই জন্যই তো আমার আল্লাহ পাক আজানের মাধ্যমে মুয়াজ্জিনকে দিয়া ডাক দেয়, হাইয়া আলাস সালাহ। হে বান্দা আয় আয়, রে বান্দা নামাজের জন্য আয় আয়। এরপরেও বান্দাটা নামাজের জন্য যায় না। আল্লাহ পাক আবার ডাক দেয়, রে বান্দা দুনিয়ার মালিকগুলো একবার দুইবার ডাক দিলে রাগ করে বলে, আমার আল্লাহ পাক বারবার বান্দারে ডাকে কিন্তু বান্দা জবাব দেয় না। এরপরেও আবার আল্লাহ বান্দার উপরে রাগ করে না। কারণ হইল আমার মাওলা যে বান্দাগুলোকে আশা করে বানাইছে, আমার আল্লাহ পাক বান্দাগুলোরে বড় মায়া করে বানাইছে। আল্লাহ পাক মুয়াজ্জিনের কণ্ঠে আবার ডাক দেয়, হাইয়া আলাল ফালাহ। এ বান্দা আয় আয়, কল্যাণের জন্য বান্দা আয় আয়। এরপরেও বান্দাটা ঘুম থেকে উঠলো না। ভিতরে বান্দা আমার আল্লাহ পাক বান্দার এইভাবে ডাক দেয় না। শুধুমাত্র ফজরের সময় দেখবেন মুয়াজ্জিনের কণ্ঠে আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এ বান্দা আয় আয়, আমি মাওলার কুদরতি পায়ে সিজদা দিতে আয়। ঘুমের চাইতে নামাজ ভালো, ঘুমের চাইতে নামাজ ভালো। বান্দারে এত করে আমার মাওলা পাক ডাকে, এরপরেও বান্দাটি আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দিতে যায় না। ওই কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা নবীজি বলেন, আল্লাহ পাকের কাছে বিচার দেয়, আল্লাহ আপনার বান্দা তো ফজরের নামাজ পড়তে আসলো না, 10টা 11টা পর্যন্ত ঘুমাইল, আপনার বান্দার গুনাহগুলো লিখবো নাকি? আল্লাহর কাছে যখন বান্দার নামে বিচার দেওয়া হয়, আমার মাওলার কুদরতি চেহারাটা মলিন হয়ে যায়। রে বন্ধু, সন্তান যদি কথা না শোনে, অন্য কেউ যদি সন্তানের নামে বাবার কাছে বিচার দেয়, বাবা কত কষ্ট পায়, একা একা কষ্ট পায়। কিন্তু বাবা কষ্ট পাইলে মারে বলতে পারে, হে যুবক ভাই, গোলামি আল্লাহ পাকের না
করার কারণে আমার মাওলা পাকের কুদরতি দিলের ভিতরে কষ্ট দাও রে বন্ধু। তুমি কষ্ট পাইলে তোমার বন্ধুরে বলতে পারো, তুমি কষ্ট পাইলে তোমার ভাইরে বলতে পারো। আমার মাওলার কুদরতি অন্তরে কষ্ট পাইলে আমার আল্লাহ কারে বলবে? আমার আল্লাহ পাক কুদরতি অন্তরের ভিতরে আল্লাহ পাক কষ্ট লুকায় রাখে, কারোকে আমার আল্লাহ পাক বুঝতে দেয় না। আমার আল্লাহ পাকের কুদরতি চেহারাটা মলিন হয়ে যায় রে বান্দা। ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ আপনার বান্দা ফজরের নামাজ পড়ল না, আপনার বান্দার গুনাহগুলি লিখবো নাকি? আল্লাহ পাক ডাক দিয়া বলে এ ফেরেশতার দলেরা, আমার বান্দা ফজরের নামাজ পড়ে নাই তো কি হইছে? দেখবি আমার বান্দাটা জোহরের সময় আসবেই আসবে। আমার মাওলা এর পরেও বান্দারে ডাকে হাইয়া আলাস সালাহ। এরপরেও যখন বান্দাটি আমার মাওলার কুদরতি পায়ে সেজদা দিতে যায় না, আল্লাহ পাক ডাক দিয়া বলে আব্দুল্লাহ এ বান্দা আয় আয়, আমি মাওলার কুদরতি পায়ে সেজদা দিতে আয়। বান্দাটা জোহরেও যায় না, আসরেও যায় না, মাগরিবেও যায় না। এশার সময় আবার আল্লাহ পাকের কাছে ফেরেশতারা বিচার দিয়া বলে আল্লাহ আপনার বান্দা পুরাটা দিনের ভিতরে একটা ওয়াক্ত নামাজে আসলো না, আপনার বান্দার গুনাহগুলো লিখবো নাকি? আল্লাহ পাক ফেরেশতাদেরকে ধমক দিয়া ডাক দিয়া কয় আমার বান্দা মাগরিবে আসে নাই, জোহরে আসে নাই, আসরে আসে নাই, ফজরে আসে নাই। দেখবি আবার বান্দাটা এশার সময় আসবেই আসবে। এশার সময় আবার আল্লাহ বান্দাটারে বারবার ডাকে রে বান্দা ঘুমাস না রে বান্দা, এশার সময় আমি মাওলার কুদরতি পায়ে সেজদা দিয়া দে, আমি মাওলার কাছে তওবা করিয়া লো, আমি আল্লাহ পাক পুরাটা দিনের গুনাহ মাফ করিয়া দিব। এরপরেও বান্দাটি নামাজের মধ্যে যায় না। আল্লাহ পাক বান্দারে লুকায়া লুকায়া ডাক দেয় এ বান্দা আয় আয়। বান্দার আমার মাওলার ডাকটা দুনিয়ার কোনো মানুষ শুনে না, ঈমানওয়ালা বড় শুনতে পায়। এরে বেঈমান যারা হয়ে গিয়েছো গুনাহের কাজ করো, এরে বান্দারা তোমাদের কাছে ওয়াজগুলো শোনা যায়। বেনামাজি যারা হয়ে গিয়েছো তোমাদের কাছে ওয়াজগুলো শোনাই, যারা সুদ খাইতেছো তোমাদের কাছে ওয়াজগুলো শোনাই। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে ও ফেরেশতারা, আমার বান্দা এশার সময় আসে নাই, দেখবি ঘুমানোর আগে আগে আমি মাওলার কুদরতি পায়ে সেজদা দিতে আসবে। বান্দা এক পর্যায়ে ঘুমের বিছানায় চলে যায়, মাওলার কুদরতি পায়ে সেজদা দেয় না। বিছানায় যাইতে দেরি হয়, হাতের মধ্যে মোবাইলটা নিতে দেরি করে না। বান্দা মোবাইল টিপতে টিপতে, মোবাইল চাপতে চাপতে বান্দার চোখের মধ্যে ঘুম চলে আসে। যুবতীরা, অনেক যুবতীরা আছে সিরিয়ালগুলো দেখতে দেখতে সময়গুলো কাটায়া দেয়। মাওলার কুদরতি পায়ে সেজদা না দিয়া আল্লাহর বান্দিটা যখন ঘুমাইয়া পড়ে, ঘুমের ভিতরে যখন আচ্ছন্ন হয়ে যায়, আল্লাহ পাকের কাছে ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ আপনার বান্দা তো পুরোটা দিনের ভিতরে একটা ওয়াক্ত নামাজও পড়ল না, আপনার কুদরতি পায়ে একটা সেজদাও দিল না। আল্লাহ আপনার বান্দাগুলোর গুনাহ লিখবো নাকি? রে বন্ধু, আমার মাওলার কুদরতি চেহারাটা মলিন হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতারা, আমার বান্দার গুনাহ লিখবি তুমি শুই না রাখো, শুই না রাখো। এই কথা কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুকে কোরআনের আয়াত নাজিল করে জানায়া দিয়েছি। আমার বান্দাকে কিন্তু যে কোনো সময় মাফ করে দিয়ে দিতে পারি। আল্লাহ পাক এই কথাটাই কোরআনে পাকের ভিতরে ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় এ বান্দা, এ বান্দা ঈমান আনয়ন কর। রে বান্দা
বান্দা তুই যখন ঈমান আনয়ন করবি আমি আল্লাহ পাকের ভয়ভীতি অন্তরের ভিতরে ঢুকাইয়া দিবি আমি আল্লাহকে যখন ভয় করার মতো করে ভয় করবি রে বান্দা আর যদি তুই তওবা করে ফেলিস মানে আত্মসমর্পণ করে ফেলিস রে বান্দা আমি আল্লাহ পাক ডাক দিয়া বললাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ রে বান্দা তুই গুনাহ করে ফেলছো এজন্য নৈরাশ হইস না দুনিয়ার জমিনে তোর গুনাহের জায়গা নাই আমি আল্লাহর রহমত তার চাইতে হাজার কোটি গুণ বড় রে বান্দা তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব চিল্লায়া ডাক দেন না বলেন না আল্লাহ হাত তুলে ডাক দেন না বলেন না আল্লাহ যেই বান্দাটা আমার মাওলারি আল্লাহ বলে স্বীকার করে না ওই বান্দাটির বন্ধু কেমন অবস্থা হবে যেই বান্দাটা একটা বারো আমার মাওলার কুদরতি পায়ে সাজদা দেয় নাই ওই বান্দাটির বন্ধু ওই দিন কেমন অবস্থা হবে যেই দিন সাকরাত শুরু হয়ে যাবে নবীজি আমার ডাক দিয়া বলেন কিরামান কাতিবিন ডাক দিয়া বলবে এ বান্দা তোরে আল্লাহ পাক সব সময় ডাকতেছিল কিন্তু আমার আল্লাহ পাকের একটা জবাব তুই দিতেছিলি না রে বান্দা তুই আর তওবা করলে তোর তওবা কবুল হবে না বান্দা ডাক দিয়া বলবে হায় রে হায় এত জীবন পাইলাম এত লম্বা জীবন পাইলাম এরপরও মাওলার দাসত্বতা করতে পারলাম না ফেরেশতারা ডাক দিয়ে বলে আর চিন্তা করে লাভ নাই অল্প সময় পর মালাকুল মউত আজরাইল আসবে আইসা তোমার রূহটাকে বাহির করে নিয়ে যাবে মালাকুল মউত আজরাইল ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারগুলোর সামনে কেমন করে হাজির হবে নবীজি বলেন ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারগুলির প্রাণটাকে আজরাইল কেমনে বাহির করবে রাহমাতুল লিল আলামিন নবীজি আমার ডাক দিয়া বলেন মালাকুল মউত আজরাইল কত বড় নবীজি আমার ডাক দিয়া বলেন আজরাইল কত বড় জানবার চাও সাত সমুদ্র 13 নদীর পানিগুলো যদি মালাকুল মউত আজরাইল তার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয় পায়ের গোড়ার যাওয়ার আগ পর্যন্ত তার সমস্ত দুনিয়ার পানিগুলো তার শরীর খেয়ে নিবে মালাকুল মউত আজরাইল ওই পাপিষ্ট নাফরমান বেনামাজিদের সামনে সুদকুর মদকুর জিনাকুরদের সামনে কেমন করে হাজির হবে আল্লাহর পয়গম্বর নবীজি বলেন মালাকুল মউত আজরাইল তার দেহর আকৃতি কেমন হবে নবীজি বলেন মানুষের মতো তার আকৃতি হবে না দেহের আকৃতি হবে দানবের মতো তার চেহারা হবে নবীজি বলেন আজরাইল এত কালো হবে নবীজি বলেন এর চাইতে কালো পাপিষ্ট নাফরমান গুনাহগার জীবনে কোনোদিন দেখে নাই আজরাইল দেহটার ভিতরে লম্বা হবে কালো দেহটার ভিতরে লম্বা বিশিষ্ট দেহ হবে প্রত্যেকটা রুম্বাগুলো ইস্পাতের চাইতে দাঁড়ালো হবে আল্লাহর পয়গম্বর নবীজি বলেন দেহটাকে ঢাইকা রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুর্গন্ধযুক্ত পোশাক তারে পরায়া দিবেন এই পোশাকটা যখন তারে পরায়া দেওয়া হবে আরো সে ভয়ঙ্কর হয়ে উঠবে এই কাঁটাগুলি তার শরীরের এই জুব্বার ভিতর দিয়া বাহির হয়ে আসবে নবীজি আমার ডাক দিয়া বলেন ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের সামনে মালাকুল মউত আজরাইল কেমন করে হাজির হবে আল্লাহর পয়গম্বর নবীজি বলেন তার দেহটা বড় ভয়ঙ্কর আকৃতির হবে তার মাথাটা কেমন হবে নবীজি উহুদ পাহাড়কে উপমা দিয়া বলেন উহুদ পাহাড়ের মতো উঁচা নিচা তার মাথাটা হবে তার মাথার চুলগুলি কেমন হবে নবীজি বলেন তার মাথার চুলগুলি হবে কুকরানু আর ফিকরানু তার মাথার চুলগুলি শরীরের ভিতরে বেয়ে বেয়ে পড়তে থাকবে ভয়ঙ্কর আকৃতির তার চুলগুলি হবে নবীজি বলেন তার কপালটা কেমন হবে কপালটার ভিতরে বড় বড় ফাটা দাগ হবে মালাকুল মউত আজরাইল তার চোখ কেমন হবে আমার নবীজি
বলেন তার চক্ষু দিয়া আগুনের ফুলকি বাহির হতে থাকবে। নবীজি আমার ডাক দিয়া বলেন আজরাইল তার কান দুটো কেমন হবে? তার কান দুটো হাতির মতো করে কান দুটো হবে, কুলার মতো করে ভয়ঙ্কর কান দুটো হবে। মালাকুল মউত আজরাইল তার নাকটা কেমন হবে? নবীজি ডাক দিয়া বলেন তার নাকটা হাতির ফুরের মতো লম্বা হবে রে বন্ধু। মাটি দিয়া নাকটা চেঁচড়ায়া চেঁচড়ায়া যাইতে থাকবে। তার দাঁতগুলি আজরাইলের কেমন হবে? নবীজি বলেন তার দাঁতগুলো মহিষের সিংহের মতো আঁকা বাঁকা, লম্বা লম্বা চুক্কা চুক্কা দাঁতগুলো হবে। সাদা সাদা দাঁতগুলো হাতির মতো করে বাহির হয়ে থাকবে। নবীজি ডাক দিয়ে বলেন ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের হাতের নখগুলি পায়ের নখগুলি কেমন হবে? নবীজি বলেন লম্বা লম্বা নখ বিশিষ্ট আঙ্গুল হবে। প্রত্যেকটা নখগুলি ইস্পাতের চাইতে ধারালো হবে। মালাকুল মউত আজরাইল দেহর চাইতে হাজার কোটি গুণ বেশি কালো। ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের সামনে যখন আসবেন তার চেহারাটা কালো করে নিয়ে আসবেন। লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে সাথে নিয়ে মালাকুল মউত আজরাইল ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের সামনে হঠাৎ করে সক্রাতরত অবস্থায় মালাকুল মউত আজরাইল উপস্থিত হয়ে যাবে। আজরাইল আইসা ডাক দিয়া বলবে আখরিজু আনফুসাকুম আইরুহাকুম। এ পাপিষ্ট নাফরমান গুনাহগার, কোথায় তোর রুহুটারে রেখেছিস? তাড়াতাড়ি করে তোর রুহুটারে বাহিরি করে দে, তাড়াতাড়ি করে তোর রুহুটারে বাহিরি করে দে। মালাকুল মউত আজরাইলের এমন ভয়ঙ্কর আকৃতির চেহারা দেইকা, মালাকুল মউত আজরাইলের এমন ভয়ঙ্কর দেহ দেইকা, তার লম্বা লম্বা দাঁতগুলো দেইকা, তার হাতের নখগুলি দেইকা, হাতার নাকটা দেইকা, এর বন্ধু আজরাইলের সাথে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে সামনে নিয়া ভয়ঙ্কর আকৃতি নিয়া আজরাইল যখন ডাক দিয়া বলবে এ পাপিষ্ট নাফরমান গুনাহগার, কোথায় তোর রুহুটারে রেখেছিস? তাড়াতাড়ি করে তোর রুহুটারে বাহিরি করে দে। কিন্তু না না, ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের রুহুটা দৌড়া দৌড়ি শুরু করে দিবে। একবার পাপিষ্ট নাফরমান গুনাহগারের রুহুটা ডান দিকে যাবে, একবার বাম দিকে যাবে, একবার রুহুটা মাথার দিকে যাবে, একবার রুহুটা পায়ের দিকে যাবে। যেদিকেই রুহুটা যায় না কেন মালাকুল মউত আজরাইলের বেলায় আমার আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে ডাক দিয়া বলেন মালাইকাতু বাসিতু আইদিয়াহুমা। মালাকুল মউত আজরাইল ওই পাপিষ্টরে ডাক দিয়া বলবে হে পাপিষ্ট নাফরমান গুনাহগার, তাড়াতাড়ি করে রুহুটারে বাহির করে দে। কিন্তু বন্ধু রুহুটা বাহির হইতে চায় না, রুহুটা দেখের ভিতরে দৌড়া দৌড়ি করে। মালাইকাতু বাসিতু আইদিয়াহুমা, এই আয়াতটা যখন সময় নবীজির কাছে নাজিল হইল, নবীজি এই আয়াতের বেলায় নবীজি আমার নিজেই ব্যাখ্যা করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ভিতরে হাদিসটা এইভাবে এনেছেন আইদিয়াহুমা আইয়াযরিবুহুমা। মালাকুল মউত আজরাইল ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের ডাক দিয়া বলবে আখরিজুহুমা, তাড়াতাড়ি করে রুহু বাহির করে দে। এরপরেও যখন বান্দার রুহুটা বাহির হতে চায় না, বান্দার রুহুটা দেখের ভিতরে দৌড়া দৌড়ি করতে থাকে। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন মালাকুল মউত আজরাইল বান্দার কাছে এমনভাবে ভয়ঙ্কর আকৃতিতে চিৎকার করে করে ডাক দিয়া বলবে তাড়াতাড়ি রুহু বাহির করে দে। আইদিয়াহুমা, এক পর্যায়ে বন্ধু মালাকুল মউত আজরাইল ডান হাতটারে বাড়াইয়া ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের বাম গালের মধ্যে এত জোরে একটা তাপ্পর বসা দিবে, ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের বাম গালটা ভাঙ্গিয়া ডান দিকে চলে যাবে। এরপরেও বান্দার রুহুটা বাহির হতে চায় না। হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা বন্ধু ভয়ঙ্কর আকৃতির কাঁটা হাতের মধ্যে লইয়া রে বন্ধু ওই
বান্দাটার পশমের গোড়ালির ভিতর দিয়া আঘাত করতে থাকবে। এই আঘাতের কারণে বান্দাটার কেমন কষ্ট হবে। আমার নবীজি বলেন, যদি জানতে চাও, যদি বুঝবার চাও, ঝুলন্ত অবস্থায় যদি একটা ছাগলকে রাইখা দেওয়া হয় আর ওই ছাগলের দেহের ভিতরে যদি প্রাণ থাকে, রে বন্ধু ছাগলের চামড়া যদি টাইনা শিলা হয়, রে বন্ধু ওই ছাগলের যেমন ছটফটি আর কষ্ট হবে, তার চাইতেও 1000 কোটি গুণ বেশি কষ্ট ওই সময় ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের হবে। এরপরেও বান্দার রুহুটা বাগির হতে চায় না। এই কাঁটাগুলোর ফাঁক দিয়া বান্দার রুহুটা দৌড়াইতে থাকে। আল্লাহ বলেন, মালাইকাতু বাসিতু আইদিয়াহুমা, মালাকুল মউত আজরাইল আবার বাম হাতটারে বাড়াইয়া ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের ডান গালের মধ্যে আবার তাপ্পর বসা দিবে। বান্দার ডাল গালটা ভাঙ্গিয়া বাম দিকে চলে যাবে। বান্দার রুহুটা বন্ধু দৌড়াইতে দৌড়াইতে ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের কানি আঙ্গুলের রুখের গোড়ালির ভিতরে বন্ধু রুহুটা লুকায়া পড়বে। রে বন্ধু রুহুটা যখন সময় লুকায়া পড়বে কনিষ্ঠ আঙ্গুলের নুকের গোড়ালির ভিতরে, আজরাইল ডাক দিয়ে বলবে, এ পাপিষ্ঠ নাফরমান গুনাহগার, আর বান্দার রুহু আর কোথায় লুকাইবি? সময়টা হইতে দেয়, সময়টা হইতে দে। সময়ের 1 সেকেন্ড আগেও তোর রুহু কবজ করব না, সময়ের 1 সেকেন্ড পরেও তোর রুহু কবজ করব না। আল্লাহ পাক এক পর্যায়ে বান্দার বেলায় ডাক দিয়া বলে, এরে মালাইকা ফেরেশতা, তাড়াতাড়ি বান্দার রুহু কবজ করে নিয়ে আসো। মালাকুল মউত আজরাইল তার লম্বা লম্বা নখগুলি ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের পায়ের নখের 10টা আঙ্গুলের নখের গোড়ালির ভিতর দিয়া আজরাইলের লম্বা লম্বা নখগুলি, যেই নখগুলি ইস্পাতের চাইতে দাঁড়ালো, ওই নখগুলি পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের নখের গোড়ালির ভিতর দিয়া ছিদ্র করে দিয়া রুহুটারে বন্ধু হাতের মধ্যে পেঁচাইয়া মালাকুল মউত আজরাইল এত জুড়ে জুড়ে রুহুটার মধ্যে চিবানো শুরু করবে। নবীজি আমার ডাক দিয়া বলেন, আজরাইলের শক্তি কত বেশি, এত শক্তি দিয়া যখন পায়ের হাড্ডিগুলোর মধ্যে চাপ মাইরা ধরবে, রক্তরেশার ভিতর দিয়া রুহুটারে আনতে চাইবে। নবীজি বলেন, পাপিষ্ঠ নাফরমান গুনাহগারগুলোর হাড্ডিগুলো তখন সময় মরমর মরমর করে ভাঙতে থাকবে। রুহুটারে চিবাইয়া চিবাইয়া রুহুটারে সামনের দিক দিয়া নিয়ে আসতে থাকবে। রুহুটারে যখন সময় বন্ধু কোমর পর্যন্ত রুহুটারে আনা হবে, আই দিয়া হুমা, নবীজি বলেন হাত দিয়া কোমরের মধ্যে এত জোরে চাপ মারবে, কোমরের হাড্ডিগুলো মরমর মরমর করে ভাঙতে থাকবে। রুহুটারে কোমর থেকে নিয়া পেট আর পিঠ দিয়া রুহুটারে এমন ভাবে চিবানো শুরু করবে। নবীজি আমার ডাক দিয়া বলেন, কত বান্দা তো এমন হয় যেই বান্দাগুলোর প্রস্রাব পায়খানার রাস্তা দিয়া প্রস্রাব পায়খানা পর্যন্ত বাহির হইয়া যায়। মালাকুল মউত আজরাইল রুহুটারে চিবাইয়া চিবাইয়া রুহুটারে বুক পর্যন্ত নিয়ে আসে। নবীজি বলেন, আই দিয়া হুমা আইয়া জুরিবু হুমা, বুকের মধ্যে আবার একটা তাপ্পর বসাইয়া দেয়। বুকের মধ্যে তাপ্পরটা মারতে দেরি হয়। নবীজি বলেন, রুহুটা দৌড়াইয়া গলার মধ্যে চলে যায়। রুহুটা আর সামনেও যায় না, রুহুটা আর পিছনেও যায় না। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের ওই সময় এত পানির পিপাসা শুরু হয়, যদি ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের ওই সময় 7 সমুদ্র 13 নদীর পানিও পান করা দেওয়া হয়, এরপরেও ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের পানির পিপাসা মিটবে না। এ বন্ধু, দিল চারি নরম করে দিয়ে কথাগুলি শোনা। আল্লাহ
আল্লাহর পয়গম্বর মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রুহুটা যখন সময় গলার মধ্যে আটকা পড়ে যাবে, রুহুটা সামনেও যাবে না পিছনেও যাবে না, মালাকুল মউত আজরাইল তার লম্বা লম্বা নখগুলি নিয়ে মাথার দিকে চলে যাবে। লম্বা লম্বা নখগুলি নিয়ে ডাক দিয়া বলতে থাকবে, আখরিজু আনফুসাকুম আইরুহাকুম। এ বান্দা তাড়াতাড়ি করে তো রুহুটারে বাহির করে দে। বান্দার রুহুটা দৌড়াইয়া বন্ধু এক পর্যায়ে মাথার তালুতে চলে যাবে। মাথার তালুর ভিতর দিয়া আজরাইল লম্বা নখগুলি ঢুকাইয়া দিয়া রুহুটার মধ্যে ধুইরা আজরাইল পুরাটা দেখে রুহুকে একত্রিত করে চিভাইয়া চিভাইয়া রুহুটাকে গলার ভিতর দিয়া আবার একত্রিত করে দিয়া বুকের বাম দিক দিয়া রুহুটাকে নিয়ে আসবে। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, আখরিজুহুমা। পুরাটা দেখে রুহু যখন বন্ধু বুকের মধ্যে চলে আসবে, আজরাইল তার লম্বা লম্বা নখগুলি বুকের ভিতর দিয়া ছিদ্র করে দিয়া ঢুকাইয়া রে বন্ধু রুহুটারে হাতের মধ্যে পেঁচাইয়া মালাকুল মউত আজরাইল এত জোরে করে টান মারবে, আজরাইলের সমস্ত শরীরের শক্তি দিয়া এত জোরে করে টান মারবে। নবীজি বলেন, আজরাইলের টানের সঙ্গে সঙ্গে রে বন্ধু একটা মানুষের দেহের ভিতরে 360টি হাড্ডির জোড়া থাকে। আজরাইলের টানের সঙ্গে সঙ্গে 360টি হাড্ডির জোড়া ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রে বন্ধু আজরাইল রুহুটারে এত কষ্টের সাথে বাগিরি করে। নবীজি বলেন, এই কষ্ট সম্পর্কে যদি কোনো মানুষ জানতো, জীবনে কখনো কোনোদিন নামাজ ছাড়তো না, রোজা ছাড়তো না, হজ ছাড়তো না, যাকাত দিত না। রে বন্ধু যেই বান্দাটার রুহু এত কষ্টের সাথে বাগির হয়, ওই বান্দাটার রুহু আজরাইল বাগির করার পর নবীজি ডাক দিয়ে বলেন, বুখারী শরীফের হাদিসে এইভাবে আসছে, দুর্গন্ধযুক্ত একটা রুমাল অথবা সলার বস্তার ভিতরে বান্দার রুহুটাকে পেঁচাইয়া ফেরেশতারা প্রথম আসমানে রুহুটাকে নিয়ে যায়। এ বান্দার রুহুটাকে যখন প্রথম আসমানে রাখতে চাইবে, বান্দা তো জীবনে আমার মাওলারে ডাক দেয় নাই, আল্লাহরে কখনো কোনোদিন ডাক দেয় নাই, আল্লাহর গোলামি কখনো করে নাই। এই বান্দার রুহুটা যখন আসমানে রাখতে চাইবে, আসমানের ফেরেশতারা নাকের মধ্যে হাত দিয়ে দিবে, ডাক দিয়া বলবে, আল্লাহ। আকাশ বাতাস মুখরিত করে ডাক দেন না, বলেন না আল্লাহ। আরো জোরে হাত তুলে ডাক দেন না, বলেন না আল্লাহ। আবারও ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, বলেন না আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু। শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার। তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার। অনন্ত সীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু, বলো না আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু। শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, বলো না তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফেরেশতা আদমকে করে যে সিজদা। আল্লাহু আকবার। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু। শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু
আল্লাহ পাক আমাদেরকে এত সম্মান দিয়েছে, ফেরেশতাদের চাইতে হাজার কোটি কোটি গুণ বেশি দাম। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা আমাদের নামে আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ এটা আপনার কোন বান্দার রুহু আসমানে রাখবার চান? এই বান্দার রুহু আপনি আসমানে রাখলে আমরা ফেরেশতারা থাকতে পারবো না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমার বান্দার রুহুর কারণে আমার ফেরেশতাদেরকে আমি কষ্ট দিতে পারি না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, দ্বিতীয় আসমানে নিয়ে যা। দ্বিতীয় আসমানে একই অবস্থা, সপ্তম আসমান পর্যন্ত ফেরেশতারা বান্দার রুহু রাখবার চাই না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমার বান্দার রুহু রাখবার কেউ যখন জায়গা দেয় না, ও ফেরেশতারা তোরা কেউ রাখতে চাইবি না? বলে, না না আল্লাহ, আপনার বান্দার রুহুর যে দুর্গন্ধ সহ্য করবার পারি না। আল্লাহ বলেন, সিজ্জিন নামক জেলখানায় বন্দী করে দাও। নাউযুবিল্লাহ। বান্দা তুমি কার জন্য অহংকার করো? কিসের অহংকার তোমার? তোমার খুব টাকা হয়ে গিয়েছে তাই না? তুমি খুব শক্তিশালী হয়েছো তাই না তোমার অহংকার? তুমি এখন মরে দেখো, সবচেয়ে আপন বিবি, যার সাথে রাত্রি কত রাত্র কাটাইছ, যার সাথে কথা বলে তোমার মনের তৃপ্তি পাইতো, যে যার সাথে কথা বললে, যে তোমার সাথে কথা বললে তার তৃপ্তি পাওয়া যেত, ওই মানুষটাও তোমার পর হয়ে যাবে। তুমি যদি রাত্রেবেলা একই বিছানায় শুয়ে থাকো, রাত্রে যদি অনেক মানুষ ঘুমের ভিতরে মারা যায় না বাবা? জোরে বলেন, মারা যায় কি যায় না? যদি রাত্রেবেলা তুমি মারা যাও আর তোমার স্ত্রী জানতে পারে তুমি ঘুমের ভিতরে মারা গিয়েছো, একটা সেকেন্ডও তোমার সাথে তোমার স্ত্রী আর শুইতে চাইবে না। কথা বলে, তুমি কার জন্য কি করো? তুমি একদম দুনিয়ার থেকে মরে যাও, নয়তো মরার মতো তুমি ভাম ধরে দেখো। তোমার টাকা যদি থাকে তোমার সম্মান আছে, টাকা নাই সম্মান নাই। বুদ্ধি টাকা হলে অটোমেটিক বেড়ে যায়। কথা বলে না? কথা বলে। আপনি এখন মারা যান, আপনার ভাই মারা গিয়েছে, আপনি সেটা কি দেখেন নাই? আপনার ভাইকে না আপনার হাত দিয়ে রেখে আসছেন, আপনি কি আপনার ভাইয়ের সাথে থাকছেন? কথা বলে না? আপনি হসপিটালে মারা যান, আইসিইউর ভিতরে মারা যান, যে মানুষটাকে ভিল দিয়ে রাখতে হয়, এই মানুষটাও মারা যাইতে দেরি হয়, হসপিটালওয়ালারা নাম কেটে বিদায় করে দেয়। আপনি বড় সম্পদের মালিক তাই না? আপনি এখন মরে যান, আপনি মনে করেন দলিল লেখা দিলে আরেকজন মালিক হয়, আপনার নামে সম্পত্তি, এটাই তো আপনার বড় অহংকার। আপনি এখন মরে যান, মরে দেখেন আপনি কারোকে লেখা মালিক বানিয়ে দিতে হবে না, অটোমেটিকলি আপনার ওয়ারিসরা মালিক হয়ে যাবে। কথা বলেন, আপনি বড় শক্তিশালী পাবেন তাই না? আপনি এখন প্যারালাইসিস হয়ে বাড়িতে কয়েকদিন পরে থাকেন, আপনার লক্ষ কোটি টাকা থাকুক, আপনি তাদের কাছে মজার পাত্র ছাড়া কিছু নয়। আপনি কি মনে করেন আপনি কয়েকদিনের জন্য অসুস্থ হয়ে বাসায় বিছানায় প্রস্রাব পায়খানা করেন, সবার কাছে বোঝা হয়ে আপনি দাঁড়াবেন? বাবারে কার জন্য কি করো? কার জন্য কি করো? কেউ তোমার আপন নয়। তোমার সন্তান তোমার আপন হোক বা না হোক, বান্দা যদি পাপিষ্ট নাফরমান গুনাহগার হয়, বান্দার কবরে আযাব হবে। তবে মুসলমান যারা সুদ করলেও আমরা জানাজা দিয়া কবর দেই। কথা বলে না? আর যারা বেঈমান তাদের তো জানাজা হয় না। এজন্য নবীজি বলেন, জানাজা হোক বা না হোক, জানাজা ছাড়া দেখ আর জানাজা দিয়া দে। যদি বান্দা তোর গুনাহ থাকে, জানাজা তোরে মাফ করাতে পারে না। তোর সামনে দাঁড়ায়া অনেক সময় আমাদের নেতারা অনেক সময় এরকম করে বলে যে উনি যদি কোনো গুনাহ কইরা থাকে, আপনাদের কাছ থেকে তাওয়া ফাওয়া তাকে মাফ কইরা দেন। কয়নি তা? পরিবারের পক্ষ থেকে নেতারা কয় না? কেন কয়? যে মাফ নি কইরা দেয়। মাফ ইতা মাফ হইতো না। ডাকাইতে দইরা যদি ছুরি দিয়া গলার মধ্যে ছুরি লাগায়া কয় এই সব টাকা দে, বাহির করে দিছে ঠিকই, বাহির করে দেওয়ার পরে লাস্টে যদি কয় এই মাফ না করে দিলে মাইরালাম, মাফ করে দিত না? জোরে বলে না? মাফ করে দিবে না? মাফ করে দিবে, তবে মনের ভিতরে বড় কষ্ট, এই মাপটাই তোমার মাপ না। তবে শোনো, কারো হক মাইরা খাবো না, বলেন ইনশাআল্লাহ। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। কারো হক জীবনে মেরে খাবো না, বলেন ইনশাআল্লাহ। কখনো কোনোদিন গুনাহের কাজ করবো না, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে না, বলেন আমিন। আল্লাহ মাহফিলকে কবুল করে না, বলেন আমিন। সম্মানিত সুধী, যে কথা বলতেছিলাম ওয়াজ কি আরো চলবে না? শেষ করব।
চলবে? কষ্ট হলে শেষ করে দিলে শেষের দিকে করে দিতে বলতেছে। আপনি তো সভাপতি সাহেব, তাই না? আপনার অনুমতি তো সব কিছু। আপনি বললে চলবে, আপনি বললে শেষ। কথা বলে জোরে বলে না। আমাদের দুইজন আমাদের এলাকার রাহবার, একজন চেয়ারম্যান সাহেব তো ইউনিয়নের মাতা। কথা বলেন ঠিক কিনা? এরপরেও সংক্ষেপে কিছু কথা না বললেই নয়, যেই কথাগুলো না বললে আপনারা হয়তো কথাগুলো বুঝবেন না। এরপরেও আমাকে বলেছিল ওনারা 1.5-2 ঘন্টা, আমি 1.5 ঘন্টার কাছাকাছি হয়েছি আলহামদুলিল্লাহ। এরপরেও যতটুকুনো পারছি আপনাদেরকে এতটুকুনো বুঝাইতে পেরেছি। আমার মনে হয় মরণের পথটা যদি একটু না বুঝাই তাইলে আর বুঝবেন না। কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন মারা যায়, যে কথা বলতেছিলাম, জানাজা হোক বা না হোক, মনে করো ডাকাইতে মাইরা তোমার ফেলাই দিছে, এরপরেও আল্লাহ পাক তোমার বিচারটি কি করবে? আল্লাহ পাক বলেন ওয়া ইদাল কুবুরু বু'সিরাত, তোমাকে কবর থেকে উঠানো হবে। বসেন, মুনাজাত করে যান 5-7 মিনিট, 5-7 মিনিট বসেন। এত সময় বসছেন চেয়ারম্যান সাহেব, আপনারা নিয়ে দোয়াটা করিয়ে দেন। কি দেখুন আপনারা ঠিক আছে না? ইনশাআল্লাহ চেয়ারম্যান সাহেব দুয়ার পরে কথা বলবো কেন? দুয়ার পূর্বে। আচ্ছা আচ্ছা, আমি 2-4 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা বল, আল্লাহ পাক বললেন কি? মিনহা খালাকনা, মনে আছে কি আপনাদের? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেছেন, বান্দারে তুই মাটির ভূগর্ভে লুকায়েছিলি না, মনে করছিলি মাটির তোরে খায়া ফেলছে। আল্লাহ বলেন না না, ওয়া ইদাল কুবুরু বু'সিরাত, আমি আল্লাহ তোদেরকে আবার উঠাবো। উঠাবেন কেন? আল্লাহকে প্রশ্ন করেছিলাম, মনে আছে কি? আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমাদেরকে উঠাবেন কেন? আল্লাহ বলেন হাসরের ময়দানে বিচার করার জন্য। আল্লাহর নবী বলেন 7 প্রকারের মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, 2 কথা বলেই শেষ। 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশা যিনি হবে, তিনি যদি আমাদের উপরে ন্যায় করে চলে, আমাদের উপরে যদি নিজ ইচ্ছায় শাসন করে, যে দেশ বাঁচাবার জন্য, দশ বাঁচাবার জন্য, আল্লাহ পাক তাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান করে দিবে। দিন বাঁচাবার জন্য কেউ যদি জিহাদ করে যে মানুষটা মারা যাবে, আল্লাহ পাক তারে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান করে দিবে। 3 নাম্বার, যে মানুষটা যুবক ছিল, যুবক বয়সে আল্লাহ পাকের গোলামি করেছিল, আল্লাহ পাককে আল্লাহ বলে ডাক দিয়েছিল। এ মুসলমান, কান্না জড়িত কণ্ঠে একবার আমার মালিককে ডাক দাও না, বলো না আল্লাহ। আরো জোরে ডাক দাও না, বলো না আল্লাহ। নারে তাকবীর। সম্মানিত সুধী, আল্লাহ পাক উঠাবেন, মানুষগুলাকে বিচার করবেন। আমরা যারা গুনাহগার, আমরা তো দুনিয়ায়ও বাটফার, এখানেও গিয়েও বাটফারি করবো, এখানে গিয়েও করবো। আল্লাহর কব, আল্লাহ গুনাহ তো করছি না। আল্লাহ পাক না আমাদের 2 খাদে 2 জনকে বসে রাখছিলেন। আল্লাহ বলবেন, এই তোমরা আসো, তার গুনাহ কি ঠিক আছে? বলবে আল্লাহ এই যে ঠিক আছে। বলে আল্লাহ এই গুনাহগুলো কি আমি করছি? না না, শয়তানে করেছে। আল্লাহ বলবেন শয়তানকে নিয়ে আসো, শয়তানকে নিয়ে আসা হবে। শয়তান আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি কেডা করছি গুনাহ করেছি? বান্দা বলছে, এ বান্দা তুই না বললি হ্যাঁ গুনাহ করেছে? বান্দা বলবে, আল্লাহ এত দূর থেকে গুনাহ করাইছে আমারে। শয়তান কবে, আল্লাহ এর নতুন কথা কই কি? তা তো পুরাতন কথা। আপনি যে আমার জান্নাত থেকে বাহির করে দিয়েছিলেন, তখনই তো আমি বলেছি একা জাহান্নামে যাব না, আপনার ওই বান্দাগুলোকে নিয়েই যাব। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। তো শয়তান আমাদের বন্ধু না শত্রু? এই হাসরের ময়দানে আমি এতটুকুনো পর্যন্ত এবছর রেখে গেলাম। ইনশাআল্লাহ কোথাও যদি কোনো সময় আসি, সময় হয়, ইনশাআল্লাহ আপনাদেরকে মন ভরে কথা শোনাবো। যতটুকুনো কথা বুঝিয়েছি, মরণের ভয় সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছি, কিছুইলেও তো বুঝছেন ইনশাআল্লাহ। বলেন তো বুঝছেন কারা কারা? হাত তোলেন। মরলে কবরে আমাদের জান্নাত হোক, আমরা চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিক, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই তাফসীর কমিটিকে আল্লাহ কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। জি বল।